শ্রীরাধে। রাজা অঙ্গ ছিলেন ধ্রুবের বংশের। অঙ্গরাজার পুত্র বেন একটি দস্যু ছিল, দস্যুর মতো ছিল। পুত্রের অত্যাচার সহ্য করতে না পেরে রাজা অঙ্গ গৃহত্যাগ করে গিয়েছিলেন। একবার গৃহত্যাগ করে যাওয়ার পরে এই রাজ্যের রাজা ছাড়া রাজ্য দস্যু তস্কররা এসে ভরে যাচ্ছিল। তখন ব্রাহ্মণ ঋষিরা চিন্তা করলেন যে এই রাজ্যে রাজা নেই, তাই এই রাজ্য দস্যু তস্করেরা এসে ভরে যাচ্ছে, কি করা যায়। এইভাবে চিন্তা করতে করে তাহারা সব ঋষিরা মিলে রাজা বেনকে রাজা বানিয়েছিলেন। কিন্তু রাজা বানানোর পরে বেন এমন অত্যাচার শুরু করেছিল, তখন ঋষিদেরকে আর দেবতাদেরকে আর এই রাজ্যে স্থান দিতে চাচ্ছিল না। ঋষিরা তখন চিন্তা করলেন যজ্ঞ করতে দিচ্ছে না। তখন ঋষিরা চিন্তা করলেন কি করা যায়। তখন সব ঋষিরা এসে বেনকে বুঝাতে শুরু করলেন দেবতাদেরকে সম্মান করতে হয়, এইভাবে নানান ধরনের বুঝালেন। কিন্তু তখন বেন ওদের উপদেশ শুনে বেন বলল, ঋষিদেরকে বলল, তোমরা অজ্ঞ, তোমরা আমাকে কি বুঝাচ্ছ? তোমরা কোনো দেবতাদের পূজা করবে না, তোমরা শুধু আমারই পূজা করো। এইভাবে রাজাদের ব্রাহ্মণ ঋষিদেরকে এইভাবে বেন বুঝাতে শুরু করলো। তখন ঋষিরা মনে মনে খুব দুঃখিত হয়ে বেনকে অভিশাপ দিতে শুরু করছেন, কি করব, ওকে তো এই দেশে রাখলে এই দেশের অমঙ্গল হবে, এই দেশ নষ্ট হয়ে ভস্ম হবে। তাই সব ব্রাহ্মণ ঋষিরা এক সুরে জোর বলতে শুরু করলেন, ওকে হত্যা করো, ওকে হত্যা করো, ওকে হত্যা করো, এইভাবে বলতে শুরু করলেন। তারপরে সব ঋষিরা ওদের দেহ থেকে দেহের ঊর্জা দিয়ে ওম ধ্বনি দিয়ে ওকে এক সুরে ওকে মেরে ফেললেন। ধ্বনির ওর রাজাদের শক্তির দেখেন এখানে মহান ঋষিরা, সমস্ত মহান ঋষিগণ তখন গর্জন করে বলেছিলেন, একে সংহার করো, একে সংহার করো, এ অত্যন্ত ভয়ঙ্কর পাপী। এ যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই সে সারা পৃথিবীকে অতি শীঘ্রই ভস্মসাৎ করবে। এই দুরাচারী দাম্ভিক ব্যক্তিটি রাজ সিংহাসনে বসার কোনো যোগ্যতাই নাই। সেই এখন নির্লজ্জ, এমনই নির্লজ্জ, ভগবান বিষ্ণুকে পর্যন্ত অপমান করার দুঃসাহস করে। যে এইভাবে চিন্তা করতে করতে তারা দেখলেন যে ওকে তো আর এই দেশে রাখলে দেশের অনিষ্ট হবে। তখন ঋষিরা ওকে ভস্ম করলেন, ওদের ধ্যানের যুগে ওকে ভস্ম করে ফেললেন। তখন এই রাজ্য তো রাজা ছাড়া হয়ে গেল। তখন কি করবেন, রাজা ছাড়া দেশ চলে কিভাবে, তত বড় কষ্টের। তখন আবার এই দস্যু তস্কররা এসে এই রাজ্য দখল করতে শুরু করছেন। তখন আবার এই ঋষিরা চিন্তা করে এই বেনের দেহটিকে ওনার মা ভস্ম করতে দেননি, ওনার মা ওই মৃতদেহটিকে সংরক্ষণ করে রেখেছিলেন। তখন এই বেনের দেহের একটি অংশ থেকে অংশ মন্থন করে একজন পুরুষ বের করেছিলেন এই দেহ থেকে, ব্রাহ্মণেরা ঋষিরা। তখন পুরুষ থেকে এই দেহ একজন পুরুষ সৃষ্টি হলেন। এই পুরুষের নাম হলো বাহক। তার গায়ের রং কাকের মতো কৃষ্ণবর্ণ ছিল। তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, খর্ব, বাহু, পা, খর্ব এইভাবে চোয়াল ছিল অত্যন্ত বিশাল। তার নাসিকা অনুন্নত, চক্ষু রক্তবর্ণ,
অত্যন্ত বিনীত নম্র। জন্মের পরে সে অবনত হয়ে প্রশ্ন করল, মহাশয় কি করব আমি? ঋষিরা তখন উত্তর দিলেন, নিষাদ নিষেধ, অর্থাৎ উপবেশন কর। এইভাবে নৈষাদ জাতির জনক নিষাদের জন্ম হয়েছিল। তার নিষাদের জন্মের পরে সে রাজা বেনের সমস্ত পাপ কর্মের ফল গ্রহণ করেছিল। সেই বেন রাজা যত পাপ করেছিল এই নিষাদে সব পাপ কর্ম নিষাদে নিয়ে গেল। তাই এই নিষাদ জাতি সর্বদা চুরি ডাকাতি এবং শিকার আদি পাপ কর্মে সর্বদা যুক্ত থাকে। তার ফলে তাদের কেবলমাত্র পর্বতে এবং অরণ্যে বাস করতে হয়। জয় শ্রী রাধে। তারপরে আরো অনেক কথা আছে, পরের পাঠে আপনারা শুনবেন। এই বেনের রাজ্য তো রাজা ছাড়া হয়ে রইল। নিষাদেরা তো চলে গেলেন বনে। তারপর আবার এই বেনের একটা বাহু মন্থন করে আরেকজন সৃষ্টি হলেন, ভগবানের অবতার। ওনার নাম হলেন পৃথু মহারাজ। এই পৃথু মহারাজ পৃথিবীকে দহন করেছিলেন। অনেক কথা আছে, পরে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভাগবত শুনলে যে পাঠ করলে যে ফল হয়, শুনলেও সেই ফল হয়। আপনারা মন দিয়ে শুনবেন। অনেক কিছু জানার আছে, বুঝার আছে, শিকার আছে, যা আমরা কোনোদিন জানি না, শুনি না। এই শ্রীমদ্ ভাগবত শুনলে কোটি কোটি জন্মের ত্রিতাপ দুঃখ জ্বালা সব নাশ হয়। জয় শ্রী রাধে। আমার ভুল ভ্রান্তি মাফ করবেন। আমিও নতুন, বুঝাবার মতো আমার সাধ্য সাধন কিছুই নেই, কিন্তু চেষ্টা করি একটু যদি পাঠ করি। আর পাঠ করলে আমারও ভালো হবে, আর আমার মতো আরও 2-4 জনের যদি ভালো হয়। তাই একটু পাঠ করলে অনেক শান্তি পাওয়া যায়। আপনারা মন দিয়ে শুনবেন। মন দিয়ে শুনলে পাঠের সমান শান্তি আপনারাও পাবেন। জয় শ্রী রাধে। অনেক কিছু জানবেন, বুঝার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে।